আমরা ওই নিচে ছিলাম, ওই বাড়িগুলোর কাছে। এতটা হেঁটে এসছি। প্রথমে ট্রেলটা পুরোটা এরকম সিঁড়ি। গুড মর্নিং গাইস, আমি সৌমিক। আজকে দ্বিতীয় দিন হারকিদুন ট্র্যাকের। গতকাল রাতে ছিলাম সীমা বেস ক্যাম্পে। খরস্রোতা নদীর আওয়াজ, তাও ভালোই মতো ঘুম হয়েছে। ঠান্ডা খুব একটা নেই যেহেতু এপ্রিল মাস, তবুও আছে যেহেতু আমি বারবার এসে এই ঠান্ডা কিছু মনেই হচ্ছে না আর কি। তো আজকে আমাদের ক্যাম্প সাইট হবে বসলো। আমরা রিকোয়েস্ট করেছি বসলোতে ক্যাম্প করার, কিন্তু বলছে যে ওখানে বরফ থাকার কারণে যদি খচ্চর যেতে না পারে তবে ক্যাম্প সাইট আগেই হবে। দেখা যাক কি হয়। আর স্বর্গে যাওয়ার রাস্তা এটাই হারকিদুন। এর পুরো কাহিনীটা আমি আরও বলবো, আগে দেখতে থাকো, সঙ্গে থাকো। পাহাড়ি বন্ধু, আনপেড গাইড অথবা আনপেড মেম্বার বলতেই পারো, প্রথম থেকে আমাদের সাথে আছে। ঠিক আছে, এই রাস্তাও দেখাচ্ছে, খুব একদম সুন্দর রাস্তায় যাচ্ছে। এখানকার কুকুররা গাইডও হয় এক প্রকার। পেছন দিকে দেখতেই পাচ্ছ পুরো ভ্যালি, মিডিল দিয়ে নদী বয়ে যাচ্ছে, নদীর আওয়াজ। আজকে ওয়েদার বিট্রে করেছে আমাদের সাথে, ওয়েদার খারাপ, নীল আকাশ দেখতে পাইনি। দেখা যাক কি হয়, বৃষ্টি পাবো না স্নোফল পাবো। সত্যি যে হারকিদুন ভ্যালি হিমালয়ের সব থেকে পুরনো ট্র্যাক রুট আর খুব সুন্দর ভ্যালি, তার প্রমাণ এরকম ঘন ঘন ওয়াটারফলস ছোট ছোট। আর এই সুন্দর দৃশ্য দেখে তোমরা বুঝতে পারবে। পাহাড়ের কোলে সর্ষে চাষ, উপরে বরফাবৃত বড় বড় পিক। এবার গিয়ে একটু চড়াই শুরু হয়েছে, ওই রাস্তা বরাবর ওখানে উঠতে হবে। পাহাড়ে জলের কোনো সমস্যা নেই, প্রচুর ঝর্ণা রাস্তায়। এই ঝর্ণা দিয়ে তোমরা বটল ফিল আপ করে বইতে পারো, খেতেও পারো, একদম মিনারেল ওয়াটার। এটা হলো একটা ক্যাম্প সাইট যেখানে বড় বড় সব কোম্পানি যেমন ইন্ডিয়া হাইক্স, ট্র্যাক আপ ইন্ডিয়া, এরা ক্যাম্প লাগায়। কিন্তু আমরা আরও উপরে যাব, নিজেদের মতন কাস্টমাইজ করে লাগাবো। এই কোম্পানিদের হচ্ছে এটাই ফান্ডা, টাকাও হয়তো 500,000 বেশি নেবে, প্লাস এরা মেন যে বেস ক্যাম্প হয় ওর থেকে নিচে ক্যাম্প লাগাবে, আর তুমি তোমার মতন করে কাস্টমাইজ করতে পারবে না। ঠিক আছে, এই জন্য প্রত্যেক জায়গার লোকাল গাইড নেওয়া সব থেকে বেস্ট, কারণ তাতে করে তুমি তোমার মতন করে কাস্টমাইজ করে ক্যাম্প সাইট লাগাতে পারবে, ঘুরতে পারবে। এই জন্য আমরা এখান থেকে এখনো প্রায় 1 ঘন্টা দেড়েক ট্র্যাক করে উপরে, তারপরে ট্রেন লাগাবো, যাতে পরের দিনের হারকিদুন ট্র্যাকের ডিস্টেন্সটা কম হয়, সাথে মারিন্ডা লেক ওটাও করতে পারি। এই তো এখানে প্রীতম দা, শুভময় দা বসে আছে, ফটো খিচ্ছে। একটু রিভিউ নিয়ে নেই। প্রীতম দা, এবার মনে হচ্ছে হারকিদুন সহজ না? হারকিদুন মডারেট টু হার্ড ট্রেক, বহুত সারা অ্যাসেন্ডিং। সৈকত দা, এবার কি মনে হচ্ছে? এতদিন মনে হচ্ছিল হারকিদুন বাচ্চা ছেলে ট্রেক, এখন মনে হচ্ছে আমি বুড়ো হয়ে গেছি। সৈকত দা নিচ থেকে বলেছিল, সৈকত এখন সবাই ইজি ট্র্যাক, এখানে এসে আসল রিভিউ পেলাম। একদমই তাই, অ্যাকচুয়ালি আজকেই মনে হচ্ছে যে ট্রেক করছি। हेलो अभी सामने का रास्ता देख के क्या मन कर रहा है? जाने का मन कर रहा है, जाने का मन, जाने का चढ़ने मन का कर रहा है। आसमान की इतनी ऊंचाइयों पे ऐसा लग रहा है बस
उड़ के चले जाए। उड़ के चले जाए। पंख होता तो अच्छा होता। पंख होता तो भाई बस मैं तो अपने आप को स्पाइडरमैन समझता था, इधर आके थोड़ा डाउट हो गया है। हाँ इधर से ही है, देखो देखो उस ऊपर में जाना है। ये तो 10 बार ही रुक के पहुंचेंगे। तो फिर चलिए गाइस शुरू करते हैं। हैं। जय माता दी, जय माता दी। जोर से बोलो जय माता दी, सारे बोलो जय माता दी। आवाज नहीं आई जय माता दी। चलो যাওয়ার পথে এই একটা ওয়াটারফলস পাওয়া গেল। এই ওয়াটারফলসের নাম চরুটা অথবা চুরুটা ওয়াটারফলস। এই ওয়াটারফলসের একটা মাহাত্ম্য আছে। পুরাণ অনুযায়ী যখন পাণ্ডবরা এই পথ ধরে স্বর্গে গিয়েছিল তখন এই ওয়াটারফলসের জল পান করে গিয়েছিল। বেশ লম্বা, ছোট, তবে দারুণ। এবার এখান থেকে আমিও কিছুটা বোতলে জল ফিল আপ করে নেব, কারণ পাণ্ডবরা করেছিল, আমি কেন করব না। গাইস দেখতে পাচ্ছ আমরা স্নো পেয়ে গেছি, তবে এটা 1 মাসের পুরনো স্নো, আর হালকা হালকা স্নোফল শুরুও হয়ে গেছে। আশা করছি আজকের মধ্যে স্নোফল হবে আর কালকেও প্রচুর হবে, কিন্তু যেন ভয়ঙ্কর না হয়। উপরে স্নোফল শুরু হয়ে গেছে, স্নো যেন পিছনেই ছাড়ছে না স্নোফল। গাইস একটা ভালো জিনিস দেখাই, এটা হলো ভূজপত্র গাছের ছাল। এখানে এই গাছগুলো অনেক আছে। যখন হচ্ছে পেপার ইনোভেশন হয়নি তখন এই গাছের ছালগুলোতেই লেখা হতো, একদম পেপারের মতো। বুঝছো, দারুণ জিনিস। বহু গাছ আছে এরকম। গাইস ওই দেখা যায় সরকারোহিনী পিক, বরফের জন্য অনেকটা আবছা হয়ে গেছে। আর নিচে আছে বসলো বেস ক্যাম্প। এর আগে আমরা যেতে পারবো না, এখান থেকে আমাদের কালকে হারকিদুনের ট্র্যাক স্টার্ট হবে। আর বলে রাখি এটাই হলো স্বর্গে যাওয়ার পথ, পাণ্ডবরা এখান দিয়েই স্বর্গে গিয়েছিল। চলো আসো আমরাও যাই। So guys, finally we made it to Boslo campsite. Boslo campsite. এটাই বসলো ক্যাম্পসাইট। এখানে এটাই হচ্ছে বসলো ক্যাম্পসাইট, তাই আমরা বসে আছি। আজকে টোটাল ট্র্যাক হয়েছে প্রায় 9 কিলোমিটারের মতন, কিন্তু রাস্তা খুবই চড়াই উতরাই সব কিছু। পিছনের ভিউটা শুধু দেখো, ওইদিকে আমাদেরকে পরের দিন যেতে হবে। আজকে সেরকম কিছু অ্যাক্টিভিটি নেই আর, তো আজকের ভিডিও এখানেই। কালকে হারকিদুনের ভিডিও আবার আসবে, তাই তো? তবে ভাই হারকিদুন যেতে পারবে তো? যদি বেঁচে থাকি তো আসবে। মানিন্দা ভি করেंगे। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাই বাই। আর একটা সিক্রেট আছে, আরেকটা সারপ্রাইজ আছে। আমরা হারকিদুন থেকে আরেকটা স্পেশাল জায়গায় যাব, হ্যাঁ জানতে হলে দেখতে থাকুন। হ্যাঁ অবশ্যই অবশ্যই, চলো।